আচ্ছা, তাহলে আজকে আমরা আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ঐকিক নিয়মের একটা ম্যাথ আমরা করা ট্রাই করব। ঠিক আছে? আর এই ম্যাথগুলো আসলে একটু কঠিন হয় বা অনেকে একটু কমপ্লিকেটেড মনে করে। তো আমরা চেষ্টা করব যে আজকে যতটা সম্ভব ইজিলিভাবে বোঝানোর জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। তো প্রথমত আসি আমরা কোশ্চেনটা একটু দেখে নিই। কোশ্চেনটা আসলে কী বলছে? কোশ্চেনটা বলছে যে যেহেতু ইংলিশ বাংলা দুইটাই আছে, তো আমরা দুইটা নিয়ে একটু কথা বলবো। যে ইফ 8 ম্যান ক্যান রিপ 80 হেক্টরস ইন 24 days, দেন হাউ মেনি হেক্টরস ক্যান 36 ম্যান রিপ ইন 30 days? তো এখানে রিপ মানে হচ্ছে ফসল কাটা আর কি। ঠিক আছে? তো বাংলাতে যদি আমরা বলি এটাকে, যদি 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমির ফসল কাটতে পারে। আমার যদি এখানে হেক্টর লেখাটা হয় নাই, আপনারা একটু লিখে নেবেন। 80 হেক্টর জমির ফসল কাটতে পারে, তাহলে 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমির ফসল কাটতে পারবে? এটা হলো আমার প্রশ্ন। ঠিক আছে? তাহলে আমার সর্বপ্রথম দেখতে হবে যে আমার এখানে কি চাইছে। আমার এখানে চাইছে যে হেক্টর, হাউ মেনি হেক্টরস চাইছে এখানে, মানে হাউ মেনি হেক্টরস মানে কত হেক্টর জমি। তাহলে হেক্টরটা কোথায় যাবে? একবার লাস্টে চলে যাবে, মানে ডান দিকের একবারে শেষে। ঠিক আছে? তো আমার লাইনটা কী হবে? আমি প্রথম লাইনটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি যে 8 জন লোক 24 দিনে ফসল কাটতে পারে 80 হেক্টর জমির। ঠিক আছে? তাহলে আমরা একটু লিখি। এখানে যেহেতু ইংলিশে লেখা আছে, আমরা বাংলাতে লিখি। 8 জন লোক 24 দিনে কাটতে পারে 80 হেক্টর। এটা বুঝে নেবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার একজনের ক্ষেত্রে আসবো, যেহেতু ঐকিক নিয়ম। তাহলে একজন লোক একদিনে কাটতে পারে। ওকে, এবার আসি। 8 জনে ফসল কাটতে যদি 80 দিন লাগে, মানে 80 হেক্টর কাটতে পারে। 8 জন লোক যদি 80 হেক্টর কাটতে পারে, তাহলে একজন লোককে আরও কম পারবে না? তাহলে আমরা এইটুকু নিয়ে আগে আলোচনা করব। 8 জন লোকের যদি 80 হেক্টর কাটতে পারে, তাহলে একজন লোককে আরও কম পারবে। তাহলে উপরে হবে 80 আর নিচে চলে আসবে 8 হেক্টর। ঠিক আছে? বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে। আবার 24 দিনে যদি 80 হেক্টর কাটা যায় ফসল, তাহলে একদিনে কি আরও কম কাটতে পারবে না বেশি কাটতে পারবে? ধরেন আপনার কাছে 24 দিন সময় আছে, তাহলে 24 দিনে আপনি কাটলেন কত? 80 হেক্টর কাটলেন। ঠিক আছে? এখন সেই জায়গায় আপনি একদিনে কতটুকু কাটতে পারবেন? একদিনে কি আপনি 80 হেক্টর বেশি কাটতে পারবেন? না, একদিনে আরও কম কাটতে পারবেন। ঠিক আছে? তাই 24টা জাস্ট নিচে চলে আসবে, গুণ হয়ে, মানে গুণ দিয়ে নিচে লিখতে হবে আর কি, মানে ভাগ আর কি ব্যাপারটা। ঠিক আছে? ওকে, এটা এতটুকু গেল। এবার আমাকে বলছে 36 জনের 30 দিন। তো আমরা সেই লাইনটা লিখি। সুতরাং 36 জনের 30 দিনে কাটতে পারে। এবার আমরা খুব সুন্দর করে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। ওকে, তো 8 জন যদি 80 হেক্টর কাটতে পারে, তাহলে 36 জন কি আরও কম কাটতে পারবে না বেশি কাটতে পারবে? বেশি কাটতে পারবে। ঠিক আছে? তাহলে 80 তো এমনিতেই উপরে আছে, তার সাথে 36টাও চলে আসবে। ঠিক আছে? ওকে, ফাইন। এরপরে এইটুকু আই থিঙ্ক সবাই বুঝছেন। এরপরে 24 দিনে যদি 80 হেক্টর কাটা যায় ফসল, তাহলে 30 দিনে কি আরও বেশি ফসল কাটতে পারবো না আমি? আমার হাতে 24 দিন সময় আছে, তাহলে 24 দিনে যদি আমি 80 হেক্টর কাটতে পারি, তাহলে 30 দিনে তো আমি আরও বেশি কাটতে পারবো। ঠিক আছে? তো আমরা এখানে একটু ছোট করে লিখি, যেহেতু জায়গা নেই।
তাহলে 80 ইন্টু কত ছিল যেন এখানে 36 বসছিল, ইন্টু কত বসবে 30 বসবে, ঠিক আছে। আর নিচে তো 8 আর 24 আছেই। আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি এই ব্যাপারটা। নাহলে আমি আবার একটু রিপিট করি। 8 জন যদি 80 হেক্টর কাটতে পারে তাহলে 36 জনকে আরও বেশি ফসল কাটতে পারবে, 36 জন লোক, ঠিক আছে। 8 জন মিলে যদি 80 হেক্টর কাটতে পারে তাহলে সেই জায়গায় 36 জন লোক তো আরও বেশি ফসল কাটতে পারবে, 80 হেক্টরের চাইতে বেশি, ঠিক আছে। এই জন্য এখানে গুণ হয়েছে 36। আবার 24 দিনে যদি 80 হেক্টর কাটা যায় তাহলে 30 দিনে তো আরও বেশি হেক্টর কাটা যাবে জমির, এই কারণে 30 গুণ আকারে বসছে। সো এবার কাটাকাটি যদি করেন 8 দিয়ে যদি 80 কাটেন 10 হবে, ঠিক আছে। আবার 6 দিয়ে যদি 36 কাটেন 6 6 36, 4 6 24, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যদি 30 কাটেন 15 হবে। তাহলে আমার উপরে কী থাকলো 15, 6 আর হচ্ছে কত 5, 15 6 5, তাহলে 5 15 75। তাহলে 75কে যদি আমি যদি আমি 6 দিয়ে গুণ করি, 5 6 30 শূন্য হয়ে থাকে 3, 5 6 7 42 আর 3 45, 450, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হবে কত 450 হেক্টর। এই খুবই ইজি। এবার এইভাবে আমরা যদি অঙ্কটাকে চিন্তা করি তাহলে অঙ্কটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ।